গুড মর্নিং ফ্রেন্ডস, আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। দেখো, এখানে কাতলা মাছ ভেজে রেখেছি। এটা আলু আর কচু দিয়ে রান্না করব। তাছাড়া রান্না করেছি পটল ভাজা, আলু গাজর ভাজা, ডাল আর সাদা ডাঁটা হয় না, সেই ডাঁটার একটা তরকারি করব। ব্যাস, তাহলেই রান্না কমপ্লিট। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে। তো এবার মাছের মাথাটা ভাজা হয়ে গেলে মাছের ঝোলটা করে নেব, আর ব্যাস তরকারিটা করে নিলেই কমপ্লিট। রান্না হয়ে গেলে একটা জায়গায় যাব, দেখবে আমরা কোথায় থাকি, আর সেখানে বৃষ্টির জন্য কত জল জমে গেছে। তো হাজব্যান্ড, আমি, আমার ছেলে, আমরা তিনজন মিলে যাব সেখানে। চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই। তোমরাও তো সঙ্গে থাকবে, দেখবে ঠিক কতটা জল জমেছে। রান্নাটা এদিকে হচ্ছে, আর ছেলেকে আমি লেবু কেটে দিয়েছি। ও যেহেতু গোটা লেবু খেতে পারে না, তাই ওকে রস করে দিয়েছি। তো ওর বাবা ওকে রসটা খাইয়ে দেবে, কারণ ও একা নিজেও ঠিকমতো খেতে পারে না। তো লেবুর রসটা একটু টক টক তো খাচ্ছে, আর মুখখানা কেমন যেন করছে। কি খাচ্ছ বলে দাও? বাহ, রস, লেবুর রস না লেবু জুস? তুমি খাই দাও। বড় করে বড় করে হা আ করে হা হা টেস্টি বল। নেড়ে তাড়াতাড়ি খা, ঘুরতে যেতে হবে তো এক জায়গায়, তাড়াতাড়ি খা। কি খাচ্ছিস বলো বলো? এরপর এরপর আপেল অ্যাপেল ভালো খাচ্ছ? করে বলো। কি খাচ্ছ? অ্যাপেলটা কেমন খেতে? ফেলে দিচ্ছ যে? বাবার কোলে বসে কি খাচ্ছ? অ্যাপেল। ভালো করে ধরে বলো। হ্যাঁ, কেমন খেতে? হ্যাঁ, কেমন খেতে জানো? কেমন খেতে? ঘটা ও ঘটা, কেমন 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 বলো বলো বলো, শুনছি। টেস্টি বলে দাও। জোরে বলতে হয় তো, ও বলবে না এখন খাওয়াই মগ্ন। এই দেখো, আমরা জল দেখতে যাচ্ছি। কাল যা বৃষ্টি হয়েছে, তাই জল দেখতে যাচ্ছি। কিরম জল দেখো। আমরা গ্রামে থাকি, ঘর গ্রামে, ঢাকুরিয়া গ্রাম, তাই জল দেখতে যাচ্ছি। পড়ে যেও না আবার, পড়ে গেলেই চিৎপটাং। আমি এগিয়ে যাবো, তাহলে জল দেখা হলো কি। এই যে ওরা ওখান দিয়ে চলে গেছে, ওরম করতে করতে ঘটা পুরোটাকে নিয়ে, আর আমি এখান দিয়ে যাবো। আবারে ভিডিও করতে গিয়ে না ধবাস করে পড়ে যায়। দেখো জল। বেচারা ছাগলগুলো বৃষ্টির জন্য বাইরেও বেরোতে পারছে না, ঘরের মধ্যে বন্দি হয়ে রয়েছে। এখানেই বসে বসে যা পাচ্ছে তাই খাচ্ছে। এই যে ঘাস, তারপরে কলার পাতা, এদের মালিক কিনে এনে দিয়েছে। ও বাবা, এখানটা দেখো, এখানটায় আবার ঝড় বৃষ্টিতে একেবারে তারই ছিঁড়ে পড়ে গেছে। আমাদের এখানে কখন কারেন্ট আসবে জানি না। আবার এখানে কখন যে এত ঝড় হলো বুঝিনি। এখানে তো কত কাঁচা লেবু চারিদিকে পড়ে আছে, মনে হচ্ছে অনেক ঝড়ঝাপটা হয়েছে। বাড়ির ভেতরে ছিলাম, হয়তো বুঝতে পারিনি। আর এই দেখো, এবার আসল জায়গায় এসে গেছি। এখানে দেখো কত জল, মানে ওই পিছনটাই, এই যে সামনে যে জলের রাস্তা, তার পিছনটাই অনেক জল। আমরা কি করব, এই যে এই ঘরটা আছে, এই ঘরটার ওপরে উঠে যাব। এই ঘরটা নতুন হচ্ছে, ঘরটার উপরে উঠে গিয়ে জল দেখবো। এই যে উঠছি, তো প্রায় উঠেই গেছি। এইবার যখন উঠবো তখনই হবে আসল ধামাকা, দেখবে কত জল। আর একটুখানির অপেক্ষা, তারপরেই দেখতে পারবে জল আর জল, মানে পুরো সাগর। সেরকমই তো আমি শুনেছি। দেখাই যাক কত জল এখানে, যতটা শুনেছি ততটা কিনা। তো এই দেখো, ওরে বাবা, দূর দূরান্ত সব জল আর জল, ওই দূরের দিকেও সব জল। আর পুরো মাঠ তো পুরো ভেসে গেছে, এই দিকটা পুরো জল। তারপর এখানে একটা বাড়ি আছে, বাড়ি অবধি জল হয়ে গেছে। ওই যে একটা বাড়ি দেখতে পাচ্ছ, পুরো বাড়ি অবধি জল। এই দেখো আমার ছেলে আর হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, একটু ছবি তুলে দিচ্ছে ওদের। তো এই দেখো, এখানে পুরো জল, একবার স্রোত নেমে গেছে জলের, কত ঢেউ দেখো জলের। মানে আমি খালি চোখে দেখছি অনেকটাই জল, জানি না ক্যামেরায় কতটা জল বোঝা যাচ্ছে, তবে খালি চোখে খুবই জল। এখানে চারিদিকে জল আর জল, দেখতে বেশ ভালোই লাগছে। আমি সামনে থেকে দেখছি, খুব সুন্দর লাগছে, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। বৃষ্টি স্নাতক পরিবেশ। তো আজকের মতো এইটুকুই, টাটা।